জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে বহুল প্রত্যাশিত জুলাই স্মৃতি জাদুঘর এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। পরদিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গণঅভ্যুত্থানের এই নতুন স্মৃতিচিহ্ন। উদ্বোধনের পর থেকেই জাদুঘর ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেলেও মাত্র কয়েকদিনের মধ্যেই সামনে এসেছে নানা অনিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। ২০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রি, পর্যাপ্ত নিরাপত্তা ও জনবল না থাকা এবং দর্শনার্থীদের জন্য এক্সপ্লেইনার না থাকার অভিযোগও উঠেছে। এসব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত মুস্তফা সারওয়ার ফারুকী, এনসিপি নেত্রী দিলরুশানা পারু এবং চিফ হুইপ নাহিদ ইসলাম। শুধু ব্যবস্থাপনা নয়, জাদুঘরের কন্টেন্ট পরিবর্তন নিয়েও উঠেছে নতুন বিতর্ক। গণভবন, যে ভবন একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই জায়গাটিকেই জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য জাদুঘরে রূপ দেওয়ার দাবি উঠেছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে শুরু হয় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম। দীর্ঘ অপেক্ষার পর গত ৫ আগস্ট এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ আগস্ট থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পর থেকেই জাদুঘর দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সরাসরি দেখার আগ্রহেই ছুটে আসছেন তারা। কিন্তু মানুষের এই আগ্রহের বিপরীতে জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। অভিযোগ উঠেছে ২০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীর ঘাটতি, প্রয়োজনীয় জনবল না থাকা এবং দর্শনার্থীদের জাদুঘরের বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য পর্যাপ্ত এক্সপ্লেইনার না থাকার অভিযোগ। এ নিয়ে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন আলোচিত নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন সরকারকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও পরবর্তী সময়ে ব্যবস্থাপনার নানা ঘাটতি সামনে আসায় প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, মানুষের আগ্রহকে কোনোভাবেই নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই, বরং জুলাইয়ের প্রতি সম্মান ও ইতিহাস জানার আগ্রহ থেকেই মানুষ জাদুঘরে আসছে। কিন্তু দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাদুঘরের কন্টেন্ট যথাযথভাবে তুলে ধরার দায়িত্ব কর্তৃপক্ষের। ফারুকীর পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রী দিলরুশানা পারু। কেন্দ্রীয় স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর সরকারকে প্রশংসা করলেও পরবর্তী সময়ে সামনে আসা অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, এখনও পর্যাপ্ত বেতনভুক্ত কর্মী নিয়োগ দেওয়া হয়নি, নিরাপত্তা ও জনবলের ঘাটতিও রয়েছে। তার মতে, জুলাইয়ের আত্মত্যাগ ও শহীদদের স্মৃতি ধারণ করা এমন একটি প্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। তবে বিতর্ক শুধু ব্যবস্থাপনা নিয়ে নয়, প্রশ্ন উঠেছে জাদুঘরের কন্টেন্ট নিয়েও। জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে তিনিও পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। এর পাশাপাশি তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাদুঘরে থাকা কিছু কন্টেন্ট বর্তমান প্রদর্শনীতে নেই। এর মধ্যে ফেলানির ভাস্কর্য ও মোদিবিরোধী আন্দোলনের কিছু কন্টেন্টও ছিল বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে বর্তমান প্রদর্শনীতে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনের কন্টেন্ট বৃদ্ধি করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। ফলে প্রশ্ন উঠছে, জুলাই স্মৃতি জাদুঘর কি শুধুই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জায়গা থাকবে, নাকি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসও সেখানে নতুন করে তুলে ধরা হবে? আর যদি কন্টেন্টে পরিবর্তন আনা হয়, তাহলে সেই পরিবর্তনের মানদণ্ড কি, কারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং ইতিহাসের কোন অংশ কিভাবে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। একদিকে জুলাইয়ের স্মৃতি দেখতে মানুষের উপচে পড়া ভিড়, অন্যদিকে টিকিট, নিরাপত্তা, জনবল ও কন্টেন্ট নিয়ে বিতর্ক। জুলাই স্মৃতি জাদুঘরকে ঘিরে মানুষের প্রত্যাশা যে অনেক বড়, তা উদ্বোধনের পর কয়েকদিনের দৃশ্যই বলে দিচ্ছে। এখন সেই প্রত্যাশা পূরণে দ্রুত পর্যাপ্ত জনবল নিয়োগ, নিরাপত্তা জোরদার এবং জাদুঘরের ইতিহাস ও কন্টেন্ট নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যায় কিনা সেটি দেখার বিষয়। কারণ এটি শুধু একটি জাদুঘর নয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জুলাইয়ের স্মৃতি ধারণ করা এই জাদুঘর নিয়ে মানুষের আগ্রহ যেমন অভাবনীয়, তেমনি উদ্বোধনের পরপরই ব্যবস্থাপনা ও কন্টেন্ট নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এখন সাধারণ দর্শনার্থীদের আগ্রহ এবং জুলাইয়ের স্মৃতির প্রতি সম্মান,
দুটোই সমুন্নত রেখে জাদুঘর পরিচালনায় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটি অপেক্ষার বিষয়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। Frizetтэй voltam, frizetтэй voltam, frizetтэй voltam.